চট্টগ্রামের রাজপথ আজ উত্তাল। এক অন্য রকম বিক্ষোভ। ক্ষমতার পালাবদলের জন্য নয়, রাজনৈতিক আদর্শের জন্যও নয়। এই মিছিল সাধারণ মানুষের বাঁচার অধিকারের লড়াই। অতিষ্ঠ ব্যবসায়ীদের এই ভিড় নেমে এসেছে এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে, যার নাম চাঁদাবাজি। আজকের এই বিক্ষোভের নেতৃত্বে ছিল ইসলামী ছাত্র শিবির। তবে অবাক করার মতো বিষয় হল, তাদের ডাকে সাড়া দিয়ে যোগ দিয়েছেন হাজার হাজার সাধারণ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তাদের অভিযোগের তীর সরাসরি একটি রাজনৈতিক দলের দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, আগে এক পক্ষকে চাঁদা দিয়ে ব্যবসা চালাতে হতো, এখন ক্ষমতার পালাবদলের পর নতুন আরেক পক্ষকে চাঁদা দিতে হচ্ছে, যা আগের চেয়েও কয়েক গুণ বেশি। এই অত্যাচার সহ্য করতে না পেরেই তারা আজ রাস্তায় নেমেছেন। এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষক সাদিকুর রহমান খান দেখছেন এক নতুন সমীকরণের সূচনা হিসেবে। তার মতে, সাধারণ মানুষ যখন দেখে যে তাদের দৈনন্দিন জীবনের সংকট, যেমন চাঁদাবাজি নিয়ে কোনো দল মাঠে নামছে, তখন তারা সেই দলের পাশে এসে দাঁড়ায়। এটি ভোটের রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলতে পারে। তার ভাষায়, মানুষ এখন আর ফাঁপা বুলি শুনতে চায় না, তারা চায় সমস্যার সমাধান। যেই দল তাদের নিরাপত্তা দেবে, তাদের রুজির নিশ্চয়তা দেবে, মানুষ তাদেরকেই নিজেদের বিকল্প হিসেবে বেছে নেবে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রতিরোধ আন্দোলনগুলো ছোট আকারে শুরু হলেও তা পুরো দেশের রাজনৈতিক আবহাওয়ায় বড় পরিবর্তন আনতে সক্ষম। বিশ্লেষকদের মতে, আপনি যদি শুধু মঞ্চ কাঁপানো বক্তৃতা দেন কিন্তু চাঁদাবাজদের ঠেকাতে মাঠে না নামেন, তাহলে জনগণ আপনাকে বিশ্বাস করবে না। কিন্তু আপনি যদি সাধারণ মানুষকে সাথে নিয়ে এই চাঁদাবাজি রুখে দিতে পারেন, তবে তারাই আপনাকে ক্ষমতায় বসাবে। কারণ তারা আপনাকে বিশ্বাস করবে, তখন তাদের খরচ কমবে, আয় বাড়বে এবং তারা নিজেদের নিরাপদ মনে করবে। এই মিছিলে যোগ দেয়া এক দোকানদার বলছিলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ব্যবসা চালানোই দায় হয়ে পড়েছে। আজ যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরাও তাদের পাশে থাকব। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ শুধুমাত্র একটি নিরাপদ পরিবেশ চায়, যেখানে তারা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। তবে প্রশ্ন হল, এই আন্দোলন কি সত্যিই একটি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে পারবে? চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই প্রতিবাদের ঢেউ কি সারা দেশে ছড়িয়ে পড়বে, নাকি প্রভাবশালী রাজনৈতিক শক্তির চাপে এই প্রতিরোধও একসময় স্থিমিত হয়ে যাবে? জামায়াত শিবিরের এই উদ্যোগ কি তাদের রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি কৌশল, নাকি সাধারণ মানুষের অধিকার আদায়ের জেনুইন প্রচেষ্টা? আপনার কি মনে হয়, এই প্রতিবাদের ভবিষ্যৎ কি? জামায়াত শিবির কি পারবে জনগণের আস্থা অর্জন করতে, নাকি চাঁদাবাজির এই দুষ্টচক্র ভাঙা কখনোই সম্ভব নয়? আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। রাজনীতি ও সমাজ নিয়ে এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। পার্সি নিউজ 24, সত্য বলি, আরও স্পষ্ট।